বৃন্দাবনে লিখি তোমার শ্রীচরণে। না 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 না, আমি কি বললাম? তোমার চরণ হচ্ছে কোমল থেকে সুকোমল, আর আমার নামটা হচ্ছে খুব কঠিন। তোমার শ্রীচরণে আমার এই নামটা লিখতে গেলে তোমার যদি আচট লাগে, তুমি কষ্ট পাবে, তোমাকে ব্যথা দেওয়া তো আমার কাজ নয়। তার থেকে কাজ করি কি জানো? তোমা পদে কঠিনের নাম লিখিতে আচট যায়, কঠিন নাম লিখিতে আচর যায়। খিতিতে লিখয়ে নাম পদ দেহতা, আমি খিতিতে লিখয়ে নাম পদ দেহতা। তোমার চরণে আমার নামটা লিখতে গিয়ে যদি আচর লাগে, তুমি কষ্ট পাবে। তার থেকে খিতি মানে মাটি, মাটিতে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নামটা লিখছি, আর তোমার সুকোমল চরণ দুটি এই নামের উপর দিলে কি হবে জানো? হবে আমি অধন্য নাম ধন্য। রাধে ও রাধে তোমার শ্রীচরণ আমি অধন্য, ধন্য ধন্য হবে মোর জীবন, ধন্য হবে মোর জীবন। এত বলার পরও ফিরে, এত কথা শুনেও রাধানি ফিরে যাইলে না। এতে তো বচন শুনে কভু দিতে চায়, রাধার দুর্জয়মান জ্ঞান দাসে তবু ধনী ফিরে না চান, তবু ধনী ফিরে না চায়, তবু ধনী ফিরে না যায়। ধনী ফিরে না চায়। এ হলো রাধার দুর্জয়মান, তবু ধনী ফিরে না চান। ওরে জ্ঞান দাসের এই অনুমান, এ হলো রাধার দুর্জয়মান। ফিরে না যায়। সামনীতিতেও যখন গেল না, দেখি এবার ভেদ নীতির অবলম্বন করে। ভেদটা কি না? ভেদ দিদা স্বয়ং ভঙ্গা সব আত্মা প্রকাশনম, ভঙ্গি দ্বারা নিজের মহিমা প্রকাশ করা। এই জগতে আমাদের হয় স্বামী স্ত্রীর মধ্যে কিছু দিন কথাবার্তা বন্ধ, এসে বলে না তুমি আমাকে চিনতে পারলে না, এতদিন আমার সঙ্গে সংসার করছো, আমার বাইরে কত খাতির জানো, কত লোক আমাকে কত সম্মান করে, আমার কাছে বিচার চাইতে আসে, আর তুমি আমার ঘরে হয়ে তুমি আমাকে চিনতে পারলে না, আমার কত শক্তি। অনেক সময় ভাইয়ে মান খণ্ডন হয়ে যায়। কৃষ্ণ তখন বললেন, রায় তুমি একবার আমার দিকে ফিরে যাও তো, দেখো তুমি কে। নিজের মহিমা প্রকাশ করলেন, দশাবতারের মহিমা। একমাত্র তুমি ছিল বৃন্দাবনে, কেউ জানে না। মেনগর বরাহ আদি নৃসিংহ বামনাবতার, না জানে বৃন্দাবন তোহে কহি আর বার। এই কথা আর কে বা জানে, একমাত্র তুমি বিনে। একমাত্র তুমি বিনে, এই শ্রীধাম বৃন্দাবনে একমাত্র তুমি বিনে। শ্রীধামে বৃন্দাবনে একমাত্র তুমি বিনে, শ্রীধামে বৃন্দাবনে একমাত্র তুমি বলো। এই কথা আর কে বা জানে, কোই না জানে বৃন্দাবন তোরে কই আনন্দবা। মনে পড়ে রায়, প্রচন্ড প্রলয়ের জলে যখন পৃথিবী ভেসে যাচ্ছে, প্রলয় প্রলদিহি হিতবানসি বেদং, বেদকে ভাসিয়ে নিয়ে কোথায় চলে যাবে তার ঠিক নেই। তখন আমি কি করেছিলাম বেদকে রক্ষা করার জন্য? মৎস্য অবতার হয়ে অবতীর্ণ হয়ে মুখে করে বেদকে রক্ষা করেছিল আমি। আর কত বলবো আমার মহিমা।
তারপর মনে পড়ে দেবতা আর অসুর অমৃত লাভের আশায় যখন মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে যখন ক্ষীরোদ সাগর মন্থন করেছিল, সেই মন্দার পর্বত নিরাধার হয়ে জলে জলময় ভেসে যাচ্ছে। পৃথিবী রক্ষা করার জগৎ আমি কি করেছিলাম তখন? আমি কুড়মূরতি ধরি মূরতি ধরে কুড়মূরতি ধরি সেন ধরণী পৃষ্ঠে ধরি কুড়মূরতি ধরি ধরনে বিদ্যে ধরে শোনো বলি রায় কিশোরী সেন ধরণী পৃষ্ঠে ধরি। আমি তখন নিজে কুটম অবতার কচ্ছপ অবতার হয়ে পিঠে করে আমি পৃথিবীকে রক্ষা করেছিলাম। আমি শেষ। আরো কত বলবো, আরো কত বলবো। মনে পড়ে আবার যখন প্রলয় হলো, প্রলয়ের জলে স্বয়ংভব মনু ব্রহ্মা কর্তৃক সৃষ্ট হয়ে ব্রহ্মার কাছে খানিকটা স্থান প্রার্থনা করেন থাকবার জন্য। ব্রহ্মা চিন্তা করেন কি কিছুদিন আগে সমস্ত জল পান করলাম, আবার এত জল। চিন্তা করে এই সিদ্ধান্ত নেন, আমার জন্ম যখন ভগবানের হৃদয় থেকে, তখন ভগবানই এর কর্তব্য স্থির করবেন। এই চিন্তা করতে করতে কি হলো জানেন? ব্রহ্মার নাসিকা থেকে অঙ্গুষ্ঠী প্রমার একটা বরাহ শূকর নির্গত হয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মার সামনে আকাশস্থ হয়ে হস্তির ন্যায় আকার ধারণ করে প্রচন্ড গর্জন করতে লাগলো। সেই গর্জনে তপলোক, জনলোক, সত্যলোক সমস্ত লোক কেঁপে উঠল গর্জনে। সমস্ত লোকবাসী মুনিগণ তখন বিষ্ণু অবতার জ্ঞানে স্তুতি করতে লাগলো। আমি তখন রক্ষা করার জন্য কি করেছিলাম? আমি বরাহ অবতার হয়ে অবতীর্ণ হয়ে এই জলের মধ্যে প্রবেশ করে আমি হিরণ্যাক্ষকে বধ করেছিলাম। তারপর এই হিরণ্যাক্ষের দাদা কে জানেন তো? হিরণ্যকশিপুর নাম, হিরণ্যকশিপু। এখন হিরণ্যকশিপু ব্রহ্মার ভরে প্রবল শক্তিমান হয়ে অসুর রাজ হয়ে সে দেবতাদের অত্যাচার করত খুব। দেবতাদের রক্ষা করার জন্য আমি কি করেছিলাম না, আমি এমন এক মূর্তি ধারণ করেছিলাম। কি মূর্তি? আমি নরসিংহ রূপে ধরি হিরণ্যকশিপু বধ করি নরসিংহ রূপে ধরি প্রহ্লাদের মান রক্ষা করি হিরণ্যকশিপু বধ করি। হিরণ্যাক্ষকে বধ করার জন্য হিরণ্যকশিপু বিষ্ণুর উপর খুব প্রধান নীতি ছিল, কিন্তু হিরণ্যকশিপুর পুত্রের নাম হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ কিন্তু জন্ম থেকেই বিষ্ণু ভক্ত, বিষ্ণু নাম ছাড়া জানতো না। হিরণ্যকশিপু তার জন্য খুব মানসিক যন্ত্রণা দিত তার ছেলেকে। এই তুই খবরদার বিষ্ণু নাম করবি না। ও কোনো কথা শোনা নেই। অত্যাচারের সীমা এমন পর্যায়ে পৌঁছেছিল, এই তুই সবসময় তোর ভগবানের নাম করছিস, ভগবান কোথায় থাকেন রে? বলছিল বাবা তিনি সব জায়গাতেই বিরাজ করেন, তোর ভগবান সব জায়গাতেই বিরাজ করে। বলে হ্যাঁ। আচ্ছা এই স্ফটিক স্তম্ভ এখানে আছেন, তিনি যখন সর্বত্র বিরাজ করেন নিশ্চয়ই এর মধ্যে। তখন হিরণ্যকশিপু একটা গদা এনে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে স্তম্ভ চূর্ণ বিচূর্ণ বিকট শব্দে বেরিল কিম্ভূত কিম্বাকার মূর্তি। অর্ধেকটা সিংহ আর অর্ধেকটা মানুষ। দিনে নয়, রাত্রে নয়, ঠিক সায়ংকালে, ঊর্ধ্বে নয়, ক্ষিতিতে নয়, ঠিক নিজের উরুতে বসিয়ে অস্ত্রে নয়, শস্ত্রে নয়, নিজে হাতে নখ দিয়ে তাকে বধ করেছিলাম আমি। সেই তুমি আমাকে চিনতে পারছো না রাই? তারপর এই হিরণ্যকশিপুর এই প্রহ্লাদের পৌত্র বলি পরাক্রমশালী হয়ে যখন দেবতাদের স্বর্গ থেকে নির্বাসিত করেছিল, দেবতারা সবাই মিলে আমার কাছে গিয়ে স্তুতি করেছিল যে আমাদের রক্ষা করুন। আমি তখন কি করেছিলাম? কশ্যপ মুনির ঔরসে অদিতির গর্ভে আমি বামন রূপ অবতার হয়ে বামন মূরতি ধরি দর্প চূর্ণ করি বামন মূরতি ধরি
শোনো বলি রাই কিশোরী বলির গল্প যুদ্ধ করি শোনো বলি প্রহ্লাদের পুত্র নাম হচ্ছে বলি। বলি পরাক্রমশালী এবং বিরাট যজ্ঞ করেছিল, প্রচার করেছিল এই যজ্ঞ শেষে যে যা চাইবে আমি তাকে তাই দান করব। ভগবান সমস্ত কিছু সহ্য করেন, কারো অহংকার সহ্য করেন না। তাই তিনি বলির দর্পকে চূর্ণ করার জন্য বামন রূপ ধরে গিয়েছিলেন তার সেই যজ্ঞস্থলে। এখন বামনকে দেখে বলির গুরুদেব দৈত্যাচার্য তিনি দেখে বলিকে নিষেধ করেছিলেন যে ভিক্ষা দিও না। বলেছেন না, আমি যখন প্রতিশ্রুতিবদ্ধ বামন কতটুকু কি চাই তোমার? আমি বিশেষ কিছু চাই না, আমি ত্রিপাদ ভূমি চাই। ও বেশ প্রতিষ্ঠিত হলেন। এক পাদ দিয়ে তিনি দ্বিস্পন্ডল আয়ত্ত করলেন, আর এক পদ দিয়ে স্বর্গলোক আয়ত্ত করলেন, আর এক পদ তখন বলির চৈতন্য হয়েছে আমার মাথায় দিয়ে, আর এক পদ মাথায় দিয়ে একবারে পাতালে প্রবেশ করেছে। তখন বলির স্ত্রী বৃন্দাবলী তখন বামনের চরণ ধরে বলেছেন পাপ মুক্তি করুন। বলে সোনা বৃন্দাবলী, বলির প্রেম ভক্তি নিষ্ঠাতে আমি সন্তুষ্ট, তবে বলি সাবর্ণী মনন্তরে ঐন্দ্র লাভ করবে যতদিন পাতালে থাকবে। আমি সেই, তুমি চিন্তা করো না। এ তো গেল সত্যযুগের কথা। ত্রেতা যুগের কথা মনে আছে? পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধ করবার লাগি রামচন্দ্র রূপ ধরি। পৃথিবীর মানুষ যখন ক্ষত্রিয়দের অত্যাচারে জর্জরিত, আমি তখন যমদগ্নির ঔরসে রেণুকার গর্ভে পঞ্চম গর্ভে পরশুরাম অবতার হয়ে ক্ষত্রিয়কে একবার নয় দুবার নয় 21শতবার 21 বার আমি নিক্ষত্রিয় করেছিলাম। আমি সেই রাবণের মতো রাক্ষসকে বধ করার জন্য আমি রামচন্দ্র রূপী ধরি, রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধ করবার লাগি রামচন্দ্র রূপ ধরি। শোনো বলি রাই কিশোরী রাবণ বধ করবার লাগে, রাবণ বধ করবার লাগি রাবণের মতো রাক্ষসকে বধ করেছিলাম। জানো আমার পদস্পর্শ কাঠের তৈরি সোনা হয়ে যায়। আমার পদস্পর্শ পেয়ে অহল্যা মানবী হয়। এই অহল্যা কে ছিল? গৌতম মুনির পত্নী, তার সদানন্দের মা। তার অপরূপা সুন্দরী ছিলেন, বিশ্বের মানে ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে সুন্দরী ছিলেন ব্রহ্মার মানুষ কন্যা। তা ব্রহ্মা কি করেছিলেন? বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে এখন ইন্দ্র খুব ক্ষুদিত হন যে এ একমাত্র আমারই প্রাপ্য। তাই যখন গৌতম মুনি একদিন আশ্রম থেকে যখন স্নানে গেলেন, তখন ইন্দ্র কি করলো? গৌতম মুনির রূপ ধারণ করে আশ্রমে এসেছেন। এখন অহল্যা তাকে দেখে চিনতে পেরেছিলেন, কিন্তু দুর্মতি বশত কামার্ত হয়ে ও যখন সঙ্গ প্রার্থনা করলো, সঙ্গম প্রার্থনা করলো, সঙ্গ দান করলো। এমন সময় ইন্দ্র তার আশ্রম পরিত্যাগ করার পূর্বেই গৌতম মুনি উপস্থিত। সঙ্গে সঙ্গে গৌতম মুনি অভিশাপ দিলেন ইন্দ্রকে, তোমার লজ্জা করো না, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি নপুংসক। সঙ্গে সঙ্গে গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের অন্ড খসখসে পড়ল। আর অহল্যা, তুমি সুন্দরী, তুমি কেবল একাই বিশ্বের সুন্দরী থাকবে না, সুন্দরী হলেও তোমার মন খুব চঞ্চল দুর্মতি। আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে 700 বৎসর তুমি অদৃশ্য হয়ে বায়ুভূত হয়ে এই পাথর রূপে তুমি এখানে বিরাজ করবে, অবস্থান করবে। তবে 700 বৎসর পর শ্রীরামচন্দ্রের পদস্পর্শ যেদিন পাবে, সেদিন তুমি পুনরায় মানবী হবে। আমি সেই
যে রামচন্দ্র যখন বিশ্বামিত্র মুনিকে নিয়ে যখন যাচ্ছিলেন মিথিলায়, তখন ওনার পদস্পর্শের পাশ দিয়ে যেতে যেতে পদস্পর্শ পেয়ে আমি সেই, এতে গেল ত্রেতা যুগের কথা, ছেড়ে দাও। এই কয়েকদিন আগে কথা মনে পড়ে না? তারপরে কথা পুতনাদি সকট আসুর কালিয়া দমন কথা, তুই না জানে বৃন্দাবনে শোন বিশ্ব ভানুসুতা। পুতনাকে বধকালের কথা মনে নেই। তারপর ইন্দ্রের যজ্ঞ ভঙ্গ হওয়ার ফলে 7 দিন ধরে ইন্দ্রদেব কুপিত হয়ে মুষলধারে বৃষ্টিপাত ঝঞ্ঝাপাত বৃন্দাবন ভেসে যায়। তখন আমি আমার কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরিগোবর্ধন ধারণ করেছিলাম। তোমরা সমস্ত ব্রজবাসী আমার চরণ তলে ঠাঁই নিয়েছিলে। আমাকে চিনতে পারলেন আমার রায়? এত বাত কহল যাব নাহি গে দুর্জয়মান, দেখি কাতর খবরে কহে তখন রায় ভেদ নীতিতেও মান গেল না, দুর্জয় মানি নির্ভেদ নীতিতে মান গেল না, নীতিতেও গেল না। ভেদ নীতিতেও যখন মান গেল না, তখন কৃষ্ণ দেখি দান নীতিটা একবার প্রয়োগ করি। দানে একটা সংজ্ঞা আছে, ব্যজন ভূষণ আদি রাং প্রদানাং দানম উচ্চতে। ছলপূর্বক কোন বস্তু প্রদান করার নাম হচ্ছে দান। দানের আর একটা অর্থ আছে, কোন বস্তু নিঃশব্দে অপরকে অর্পণ করার নাম হচ্ছে দান। ভিখারিকে বস্ত্র দান, এটা কিন্তু দান, কোন শর্ত থাকবে না। দেখি দান নীতির অবলম্বন করে রাধা গিয়ে বলছে রায় চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তোলে, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি, চলে নালে হিয়ার পুতুলি, একবার চাহো আমা পানে, একবারে চাহো আমা পানে, একবারে চাহো আমা পানে, এই নিবেদন শ্রীচরণে একবার চাহো আমা পানে, শোনো রাধে সুদর্শনে এই নিবেদন শ্রীচরণে, একটিবার ফিরে যাও আমার দিকে। এই দেখো রায়, আগেই বলেছি আমার এই মুরলী তোমার নামে সাধা, তোমার চরণ ধুলি পাওয়ার জন্য আজ এই মুরলী আমি তোমার চরণে নিবেদন করছি। এইবার চরণটি রাধারানীর চরণ নাও রায়, ও গো ও গো রাধে বিনোদিনী লেহ রাধে সাধে সাধের মোর ওরে বিনোদিনী হো
লেহরা লেহরাধে সাধে সাধের ও গো রাধে আমি রাখাল বই তো নয়রা বলো আবার কি কিবা আছে সাথের রনি সাথের বললে তো অবরাধে আমি রাখাল বই তো বলো আমার কেবা আছে আমার সাথের বদলে সাথের বদলে তোমার পেলাম অপরাধে আমি রাখাল বই তো নয়রা বলো আমার আছে সাথের